কি হয়েছে ঠাকুরেন বল একটু ক্যামেরাতে আমাদের। আমি বলবো হাই গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু ইচ্ছে করছে না, কিন্তু স্যারদের চাপে উঠতে হচ্ছে। আর এই সময় আমরা বান্দর দেখছি আর সঙ্গে সঙ্গে ময়ূর দেখতে পাচ্ছি। কি অবস্থা আমার চুল। বন্ধুরা, আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এটা সেকেন্ডের ভিডিও, আর তার আগে যেদিন আমরা পৌঁছালাম সেই দিন বিকেলে গেছিলাম কুতুব মিনার ঘুরতে, কিন্তু সেই ভিডিও এডিট করে পরেও ডিলিট হয়ে গেছে। সেটা নিয়ে আমার মনটা খুবই দুঃখিত। যাই হোক, এই ভিডিওগুলো আছে, এগুলোই তোমরা দেখো আর এনজয় করো। ঝাপানো যাবে না, রিক্স আছে, ঝাপাস না, দাঁড়া দাঁড়া, উঠ উঠ উঠ। আমরা যেখানে ছিলাম আশ্রমে, সেই আশ্রম থেকে সকালের ভিউটা এত সুন্দর ছিল। আমরা সকালে ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে ডাকছে। আর এই দেখো চোখের সামনে কত ময়ূর, আর এই দেখো গাছের উপর বাঁদর। এত সুন্দর যে সকালটা হবে আমরা কেউ ভাবতেও পারিনি। আর যাই হোক, এইভাবেই আমরা সকালটা কাটালাম আর এত সুন্দর ভিউ দেখে এনজয় করলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর পেছনে দেখো বাপন কি করছে। আর শুভ তো অলওয়েজ রেডি ফটো তোলার জন্য। ক্যামেরা দেখলেই ওর সব কিছু ঠিকঠাক করতে হয়। আর আমরা এখন ফটো টটো তুলবো, তারপরে আমরা বেরিয়ে যাব। আর এই যে বেরোনোর আগে তোমাদেরকে দেখাচ্ছি কতজন আমরা সব সিনিয়র জুনিয়র মিলে সবাই মিলে খেতে চলে এসেছি। আর এখানে আমরা জমিয়ে আলুর পরোটা খাবো। খেতে এসছি। আরে ওরাই ঘুরিয়ে ফেলে দেবে এমনি করে। সারাদিন সকাল থেকে খিদে পেয়েছিল, তাই মেট্রো ধরে চলে এলাম আমরা রেড ফোর্টের সামনে। আমরা ভাবলাম যে রেড ফোর্টের সামনেই একবারে আমরা আলুর পরোটা খাবো। আর যখন গরম গরম পরোটা হচ্ছে তখন কেনই বা খাবো না। এই যে আমাদের জুনিয়ররা, এই যে দেখো তোমাদেরকে হাই করছে। আর এই যে সাকলেন, তোমরা তো সবাই চেনোই সাকলেনকে। রেড ফোর্টের সামনে এই কাকু পরোটা বিক্রি করে। এই মোটা মোটা 2 পিসের পরোটা দেয়, তার সাথে আচার আর ঘুগনি। এই আচার ঘুগনি পরোটা খেলে পেটটা একদম ভরে যাবে, আর টেস্টও দারুণ। তোমরা গেলে একবার খেতে পারো। আর এই যে আমাদের অপেক্ষার অবসান, আমাদের রেড ফোর্ট। খারাপ হয়ে গেল এখানে বসে থাকতে থাকতে। লাল কেল্লায় ঢুকতে পারছি না, কারণ টিকিট কাটতে হবে, তাই তো। ওইদিকে একজন রেগে গেছে, মুখটা আলুর মতো ফুলাই দিচ্ছে। সবাই ঘোরাঘুরি করছে, তো আমরা এইভাবেই কাটাচ্ছি এখন। এই যে ঐশী কর্মকার, সবাই ওকে সাবস্ক্রাইব করে দিবে। রেড ফোর্টের ভেতরে ঢুকতেই মনে পড়ে গেল যে আমরা যখন ছোটোবেলায় ইতিহাস বইয়ের পাতা উল্টাতাম তখন সেই লাল কেল্লার কথা পড়েছিলাম। আর দেখো আজকে নিজের চোখে দেখছি। বরাবরই আমি বলেছি, যখন আমি নালন্দা গেছিলাম তখনও আমি বলেছি যে নালন্দাকে আমার নিজের চোখে দেখা সেই ছোটোবেলার ইতিহাসের কথা মনে পড়ে যায়। আর আজকে দেখো নিজের চোখের সামনে যখন রেড ফোর্টকে দেখছি, ইতিহাস পড়ে যখন ইতিহাসের জিনিস চোখের সামনে দেখছি, তখন যেন একটা আলাদাই অনুভূতি হয়। রেড ফোর্টের ভেতরে যে এত সুন্দর একটা বাজার থাকবে আমার কল্পনার বাইরে ছিল। এতক্ষণ ধরে ভাবছিলাম যে একটা বাজার নেই, কিছু নেই, কোথায় বাজারে যাওয়ার জন্য মনটা একদম খারাপ করছিল। শুনেছি এত দিল্লিতে বাজার, আর প্রথম রেড ফোর্ট থেকেই আমার বাজার দেখা শুরু হলো। আর এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল, আমিও টুকটাক কিছু জিনিস কিনেছি। আর তোমরা যদি আসো এখান থেকে কিনতে পারো। ঘোরাঘুরি করে একদম হাঁপিয়ে গেছি আমরা সবাই, তাই জন্য আমরা একটু বিশ্রাম নিচ্ছি। এরপরে বেরিয়ে পড়বো জামা মসজিদের উদ্দেশ্যে। চলে এসছি আমরা জামা মসজিদে। জামা মসজিদটা দেখো, মানে 1000 মিটার
1000 মিটার হাঁটছি আর ভালো লাগছে না, হেঁটে হেঁটে পাগল হয়ে যাচ্ছি, পাগল, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। লাইনটা দেখিয়ে দাও একটু, পেছনে কত বড় লাইন আমাদের দেখা পেছনে আমাদের লাইন लगा के आयशा अभी जाएंगे इंडिया का दर्शन करने, इंडिया गेट। इंडिया गेट যাচ্ছি। हम लोग थक गए हैं, निचोड़ गए हैं। ঘর থেকে 8টা মিসড কল এসছে, ধরতে পারছি না, हम लोग খারাপ অবস্থায় আছি। मतलब तहस नहस हो चुके हैं, फिर भी जो जोश है घूमने का वो बरकरार है। अभी अभी कुछ हादसा हो जाता लेकिन अभी भी सही सलामत। ओ हम बंगाली है, भूल गए हैं क्योंकि यहाँ पे दिल्ली में 2 दिन रह के আমার বাংলা ভুলে গেছি আমি। এই যে পিছনে সবাই আসছে, বহুত লম্বা লাইন আছে, इधर साइड का जोश देखिए। ओके अभी रखते हैं, इंडिया गेट में मुलाकात होगा। পর্যন্ত আমরা চলে এলাম ইন্ডিয়া গেটে, আর এখানেই আমাদের দিল্লির সফর শেষ। তারপরে আমরা কাল চলে যাব আগ্রায়। হয়ে গেল আমাদের দিল্লি ট্যুর আজকে শেষ। একটাই মনে পড়ছে, আবার মিস করব, কারণ কলেজ ইউনিভার্সিটি লাইফের এটা আমাদের লাস্ট ট্যুর 4th সেমের। একটাই গান মনে পড়ছে, সেটা হচ্ছে अलविदा अलविदा अब कहना और क्या जब तूने कह दिया अलविदा। কালকে আবার আগ্রা দিল্লি যদি কোনোদিন আসি নিজের পয়সায় আসতে হবে, এবার আবার দেখা হবে। আর কাল আগ্রায় দেখা হবে। কাল আগ্রা, আপাতত আজ দিল্লি, এখানেই আজকের ব্লগটা এখানেই শেষ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের দিল্লির চ্যাপ্টার ক্লোজ। ভালো কাটলো দুদিন, তাই তো? হ্যাঁ, মিস করবো, খুব মিস করবো। আর আমাদেরকে মিস করলে হচ্ছে না তো, সাবস্ক্রাইব করে দিও।